এই রেসিপিতে পিঠা বানালে যে কেউ নরম তুলতুলে এই দুধ চিতই পিঠাগুলি বানিয়ে নিতে পারবেন। এভাবে পিঠাগুলি বানানোর কারণে প্রত্যেকটি পিঠাই হবে অসংখ্য জালিদার আর ফুলকো। সে কারণে পিঠাগুলি ভেজানোর পর এরকমই নরম তুলতুলে হয়ে থাকবে। আজকের এই পিঠাগুলি বানানোর জন্য এখানে আমি একটু বেশি করে চাউলের গুঁড়া নিয়েছি। মেজারমেন্ট যে কাপ সেই কাপেরই 5 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া নিয়েছি। আর এগুলি কিন্তু ভেজা চাউলের গুঁড়া। তবে আপনি চাইলে কিন্তু একইভাবে শুকনো চাউলের গুঁড়ো দিয়েও এই পিঠাগুলি বানাতে পারবেন। এখন এতে 1 চা চামচ পরিমাণের মতো লবণ দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব। এরপর পিঠার এই ডোটা তৈরি করার জন্য এখানে প্রথমেই মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠার রেজাল্ট কিন্তু অনেক সময় ভালো আসে না। তাই ব্যাটার তৈরির সময় এই ব্যাপারটা খেয়াল রেখে অবশ্যই হালকা গরম পানি দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর এরকমই একটু শুকনো শুকনো ভাব রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই চাউলের আটাগুলি খুব ভালো করে মুথে নিতে হবে। এতে করে চাউলের এই আটাগুলি বেশ অনেকটাই সফট হয়ে আসবে। তার কারণে আমরা যে পিঠাগুলি তৈরি করব সেগুলিও কিন্তু খুবই সুন্দর হবে। তাই এই কাজটি করার সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে করতে। এই তো প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই আটাগুলি আমি বেশ ভালো করেই মুথে নিয়েছি। এখন কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্টে থাকছে সেই সময়টার ভিতরে এবার পিঠার জন্য মালাইটা রেডি করে নেব। তার জন্য প্যানে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক, সেই সাথে হাফ কাপ পরিমাণ দেব লিকুইড মিল্ক। যেহেতু ক্রিম তৈরি করছি তাই 1.5 চা চামচ পরিমাণ দেব ঘি। এখন এই সব কিছু একসাথে অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকতে হবে যতক্ষণ না একটা বলক আসছে। আর এটা ফুটে ওঠার পর কিন্তু লম্বা সময় নিয়ে রান্না করার দরকার হবে না। মাত্র 1 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে এরপর আমি চুলাটা বন্ধ করে দেব। যেহেতু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি তাই এই ক্রিমটা হয়ে আসতে একটু বেশি একটা সময় লাগবে না। এই তো এটা কিন্তু এখন একদমই রেডি। তবে ক্রিমটা কিন্তু এই গরম প্যানটাতে রাখা যাবে না। চুলাটা বন্ধ করে একটু নেড়ে চেড়ে এরপর অন্য আরেকটা বাটিতে ঢেলে নেব। পিঠাগুলি ভেজানোর জন্য এখানে অন্য আরেকটি পাতিলে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। তার সাথে দেব অল্প করে মুখ ফাটিয়ে নেওয়া 3টা এলাচ। এগুলি কিন্তু খুব বেশি ফাটিয়ে দিতে যাবেন না, সেক্ষেত্রে বিচিগুলি বের হয়ে যেতে পারে। আর পিঠার সাথে যদি সেটা কামড় লাগে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই শুধুমাত্র সুঘ্রাণটা বের হওয়ার জন্য জাস্ট অল্প একটু ফাটিয়ে দিতে হবে। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে এই দুধটা জাল করতে থাকবো যতক্ষণ না একটা বলক আসছে। দুধটা ফুটে ওঠার পর জাল করে কিন্তু অনেক বেশি কমিয়ে ফেলা যাবে না, কারণ এই দুধেই আমরা পিঠাগুলি ভিজতে দিব। প্রায় 2 মিনিট সময় নিয়ে জাল করার পর এখন এতে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আর কোরানো এই নারিকেলটা আমি দুধের সাথে দিলাম। তবে কেউ চাইলে কিন্তু পিঠার ব্যাটারের সাথেও এই নারকেলগুলি দিতে পারেন, সেক্ষেত্রে দুধের সাথে না দিলেও হবে। তার সাথে দিয়েছি খুবই সামান্য মানে 1 চিমটির মতো লবণ। এতটুকু লবণ দেওয়ার কারণেই কিন্তু মিষ্টি খাবারের স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। তবে কেউ যদি লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে বাদও দেওয়া যাবে। আজকের এই দুধ চিতইটা কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করছি না, এই তো চিনি দিয়ে বানাবো। তার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। সম্পূর্ণ এই চিনিটাই কিন্তু এই তো আমি একেবারে দিয়ে দিইনি। 1 কাপের থেকে কিছুটা বেশি দিয়েছি, আর বাকিটা কিন্তু আমি রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় পরবর্তীতে দিয়ে নেব। তবে পিঠাগুলি ভিজানোর আগে এই পর্যায়ে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এতে করে পরবর্তীতে পিঠাগুলি ভিজার পর ঠিকঠাকভাবে মিষ্টি হবে। আর শুধুমাত্র গুড় না, এই শীতে এভাবে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। চেক করে দেখার পর মিষ্টির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই বাকি যে চিনিটুকু ছিল সবটুকু চিনি আমি দিয়ে দেব। সবটুকু চিনি দেওয়ার পরে এই দুধটা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে জাল করতে হবে, যতক্ষণ না চিনি থেকে ছাড়া বাড়তি পানিটুকু শুকিয়ে যাচ্ছে। এরপর আরো কিছুক্ষণ সময় নিয়ে জাল করার পর এই দুধটা কিন্তু এখন হয়ে গেছে। তবে এটা কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, এভাবেই খোলা রেখে দিব যাতে করে গরম ভাবটা কিছুটা কমে যায়। কারণ পিঠাগুলি আমরা দুধের এই শিরাতে ভিজাবো, কোনোভাবেই সেদ্ধ করব না। তাই অথেন্টিক যে টেস্ট সেটা পেতে হলে এই দুধটা আমি যেভাবে রেডি করেছি ঠিক সেভাবেই রেডি করতে হবে।
এবার চলে এসেছি আগে যে চাউলের আটাগুলি রেস্টে রেখেছিলাম সেটা রেডি করার জন্য। এরই মধ্যে প্রায় 20 মিনিট ধরে রেস্টে রাখার কারণে কিন্তু এই আটাগুলি আগের থেকে অনেকটাই সফট হয়ে আছে। তবে হাতে সময় থাকলে আরো কিছুক্ষণ রেখে দিবেন, এতে করে রেজাল্টটা আরো বেশি ভালো পাওয়া যাবে। এরপর আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই আটাগুলি আমি খুব ভালো করে মুথে নিয়েছি। তার কারণে কিন্তু ঘন এই ব্যাটারটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। পিঠাগুলি পারফেক্ট ভাবে তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু এভাবে একটু সময় নিয়ে রেডি করতে হবে। তাহলেই আমরা যে পিঠাগুলি তৈরি করব সেগুলি ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এখন ফাইনালি অল্প অল্প করে পানি দিয়ে পিঠা তৈরি করার জন্য যে ব্যাটার সেটা রেডি করে নেব। এই পর্যায়ে কিন্তু পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে, যাতে করে ব্যাটারটা অনেক বেশি পাতলা না হয়। আর এখনো কিন্তু আমি কুসুম গরম পানিটাই ব্যবহার করছি। পিঠাগুলি বানানোর জন্য আমাদের এই ব্যাটারটা কিন্তু এখন রেডি। একটু পরে আমি এই ব্যাটারের ঘনত্বটা কেমন রাখতে হবে সেটা দেখিয়ে দেব। তাছাড়া চিতই পিঠার যে ব্যাটার সেটা কিন্তু পোয়া পিঠার ব্যাটার থেকেও কিছুটা পাতলা করে তৈরি করতে হবে। এই তো এই ব্যাটারটা এখন রেডি। এবার সরাসরি চলে যাব পিঠাগুলি বানিয়ে নিতে। প্রথমেই কিন্তু এই শাঁসটা আমি মোটামুটি গরম করে নিয়েছি। তারও আগে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কিন্তু খুব সহজেই শাঁস থেকে পিঠাগুলি তুলে নেওয়া যাবে। এখন প্রত্যেকটাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এরপর পিঠাগুলি বানিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পিঠাগুলি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তবে পিঠাগুলি ঠিকঠাক ভাবে হওয়ার আরো একটি কারণ হলো চুলার তাপ। চুলার তাপটা যদি সঠিকভাবে রেখে পিঠাগুলি তৈরি করা যায় তাহলে আশা করা যায় পিঠাগুলি পারফেক্ট হবে। আমি ব্যাটারটা দেওয়ার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপটা রেখেছি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে। আর এই তো এভাবে করেই আমার এক ব্যাচ পিঠা ভাজা হয়ে গেল। ঢাকনাটা খোলার পর 30 সেকেন্ডের মতো অপেক্ষা করেছি। এখন শাঁস থেকে পিঠাগুলি তুলে নেব। এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলি কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আর এরকম ছিদ্রযুক্ত পিঠাগুলি ভিজালেও কিন্তু খুব সহজেই ভিজে নরম তুলতুলে হয়ে থাকবে। এখন শাঁস থেকে সবগুলি পিঠাই আমি তুলে নিচ্ছি। এরপর আরো এক ব্যাচ পিঠা আমি ভেজে দেখাবো। তার আগে এখনই যে পিঠার ব্যাচটা ভেজে নিয়েছি এটা প্রথমে দুধের শিরাতে ভিজিয়ে নিব। এই তো এই শিরা থেকে কিন্তু এখন ধোয়া ওঠা ভাগটা একদমই চলে গেছে। তবে পুরোপুরি ভাবে কিন্তু ঠান্ডাও হয়নি, হালকা একটু গরম আছে। এই তো এটা এমন গরম হবে যাতে আপনি আঙ্গুলটা খুব সহজেই বেশ কিছুক্ষণ সময় ধরে ডুবিয়ে রাখতে পারবেন। কোনোভাবেই কিন্তু খুব বেশি গরম দুধে পিঠাগুলি ভেজাতে যাবেন না, এতে করে পিঠাগুলি সেদ্ধ হয়ে যাবে। সেই পিঠাগুলি খেতে তত বেশি ভালো লাগবে না। তবে পিঠাগুলি কিন্তু আমি ঠান্ডা করিনি, সরাসরি ভেজে দুধের শিরাতে দিয়ে দিচ্ছি। এখন আরো এক ব্যাচ পিঠা ভেজে নেব। এজন্য পরিমাণ মতো ব্যাটার প্রথমেই শাঁসটাতে দিয়ে নিলাম। এরপর ব্যাটার দেওয়ার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখা যাবে পিঠার গায়ে এরকম বাবলস হতে শুরু হয়েছে। যখনই এরকমটা হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে পিঠা তৈরি করলে ভিতরটাতে কাঁচা থাকার কোনোই ভয় থাকবে না। তারপর চুলার তাপটা মিডিয়ামের থেকেও অনেকটা কমে রেখে 1 থেকে 1.5 মিনিট সময় অপেক্ষা করলেই কিন্তু পিঠাগুলি হয়ে যাবে। যদি কারো পিঠা বানাতে কোনো সমস্যা থেকে থাকে আশা করি এভাবে পিঠা বানালে আর কোনো ঝামেলাই থাকবে না। এরপর ঠিক এই একইভাবে আমি বাকি সবগুলি পিঠাই বানিয়ে নেব। এতটা ছিদ্রযুক্ত এই পিঠাগুলি দুধে ভেজানোর সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ভিজে যাবে। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, একসাথে কিন্তু অনেক বেশি পিঠা ভিজাতে যাবেন না। পিঠাগুলি দেওয়ার পর কিছুটা দুধের শিরা কিন্তু বাড়তি রাখতে হবে, কারণ এটা শুষে নিয়েই কিন্তু আমাদের পিঠাগুলি ভিজবে। আগেই যে মালাইটা রেডি করে রেখেছি এবার সেটা উপর থেকে দিয়ে দিতে হবে। এরপর হালকা হাতে একটু নেড়েচেড়ে মালাইটা সব দিকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে পিঠাতে এই মালাইটা দেওয়ার কারণে পিঠার যে স্বাদ সেটাও কিন্তু কয়েক গুণ বেশি হবে। হাতের কাছে বা বাসায় যদি খেজুরের গুড় নাও থাকে এভাবে কিন্তু চিনি দিয়ে পিঠাগুলি তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এবার ঢাকনাটা কিছুটা ফাঁকা রেখে এই পিঠাগুলি ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। কোনোভাবেই কিন্তু এই ঢাকনাটা একেবারে সম্পূর্ণ লাগিয়ে রাখা যাবে না। আমি যেভাবে পিঠাগুলি বানিয়েছি আর এতে যে পরিমাণ ছিদ্র হয়েছে তাতে কিন্তু পিঠাগুলি ভিজতে এর থেকে বেশি সময় লাগবে না। তবে কেউ চাইলে কিন্তু এর থেকে আরো কিছুটা বেশি সময় রাখতে পারেন। আবার সন্ধ্যায় বানিয়ে চাইলে কিন্তু এই পিঠাগুলি সারা রাতও ভিজিয়ে রাখা যাবে।
সেই সাথে আজকের এই দুধ চিতই বা ভিজানি পিঠার রেসিপিটি এখানেই শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন।